নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আজকে আমি এক বাটি সুজি আর সেদ্ধ আলু দিয়ে অসাধারণ একটা টিফিনের রেসিপি শেয়ার করব, যেটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এবং খুবই সহজভাবে কিন্তু বানানো যায় কম সময়ের মধ্যে। চলুন দেখে নেওয়া যায় কিভাবে সুজি আলুর এই টিফিনটি বানাচ্ছি। এখানে আমি দুটো বড় সাইজের আলু সেদ্ধ নিয়েছি। এই সেদ্ধ আলুটা দিয়েই পুরটা বানাবো। প্রথমে পুরটাই বানিয়ে নেব। ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। প্রথমে পুরটা বানিয়ে নেব। এই আলুর পুরটা বানাতে গেলে আমার এখানে কারি পাতা লাগবে। অ্যামাজন জঙ্গল থেকে কারি পাতাটা তুলে এনেছি। এই যে আমাদের অ্যামাজন জঙ্গল, ওইখানে জঙ্গলের ভেতরে কারি পাতা গাছ। আমাদের ঘরের চারদিকেই অ্যামাজনের জঙ্গল। পুরটা বানানোর জন্য দিয়ে দিচ্ছি তেল। সর্ষে আর জিরে মিশিয়ে নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা, একটু বেশি পরিমাণে কুচনো পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি কারি পাতা। এবার সেদ্ধ আলুটা ভেঙে ভেঙে দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ, আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটা ম্যাগি মশলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলুর পুরটা একদমই তৈরি। এবার নামিয়ে নেব। এক বাটি সুজির জন্য 2 বাটি জল দিয়ে দিলাম, সামান্য একটু লবণ। এবার আমি সুজিটা দিয়ে দিলাম। সুজিটাকে এখানে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। যখন সুজিটা প্যান থেকে আলাদা হয়ে যাবে আর এরকম একটা শক্ত ডোয়ে পরিণত হয়েছে, এই পর্যায়ে নামিয়ে নেব। সুজিটা একটু ঠান্ডা করে নেব, এখনও কিন্তু খুব গরম আছে। ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এই চাকতি বেলুনে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এইভাবে তেলটা মাখিয়ে নিয়েছি। এরকম একটা বড় লেচি নিয়েছি। খুব গোল করে যে বেলতে হবে তেমন কোনো কথা নেই, যেহেতু কাটা হবে। আর একটু মোটা করে বেলে নেব। এইভাবে চৌকো শেপে কেটে নিচ্ছি। এগুলোও কিন্তু আবার বানিয়ে নেব। এটা কেটে নিয়েছি, এটা কিন্তু তুলে রাখবো। আবারও একটা লেচি নিয়ে ওইভাবে কিন্তু বেলে নেব। আর এই সুজির ডোটা কিন্তু একটু হাতের সাহায্যে মাখিয়ে নেবেন, যেভাবে আটা ময়দা মাখি ওইভাবে। সেটা আর দেখানো হয়নি। আরেকটাও কিন্তু ওই মাপেরই চৌকো করে কেটে নিচ্ছি। এবার আলুর পুরটা নিয়ে চারদিকে সমানভাবে ছড়িয়ে দেব। প্রথমে যে রুটিটা বেলে রেখেছিলাম আবার ওপর থেকে দিয়ে দেব। আলতো হাতে চেপে দিচ্ছি। মাঝ বরাবর স্যান্ডউইচের আকারে কেটে নেব। ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে তেল।
সুজির স্যান্ডউইচগুলো যে বানিয়ে নিয়েছি, এবার কিন্তু তেলের উপরে দিয়ে দিলাম। সেগুলো ভাজতে ভাজতে আর বাকিগুলো কিন্তু এইভাবেই বানিয়ে নেব। একদম ঝটপট বানানো হয়ে যাবে। দুটো ভাজতে ভাজতে আর দুটো কিন্তু বানানো হয়ে যাবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এগুলো আমি উল্টে দিচ্ছি। ওইভাবে কিন্তু মধ্যিখানে কেটে নিচ্ছি। এগুলো কিন্তু এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছে। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে তার থেকে 10 গুণ বেশি সুন্দর। এগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এক বাটি সুজি আর দুটো সেদ্ধ আলু দিয়ে অসাধারণ একটা সুজির স্যান্ডউইচ বানিয়ে ফেললাম। আর এর স্বাদ কিন্তু একদমই ভোলার নয়। বাচ্চা থেকে বড়, বাচ্চাদের টিফিন বক্সে বলুন বা বড়দের সন্ধ্যাবেলায় হালকা টিফিনে, আপনারা কিন্তু এইভাবে সহজে বানিয়ে নিতে পারেন। অসম্ভব সুন্দর। আর একটা তো খেয়ে বলবে ও খাবেন। এত সুন্দর হয়েছে কি বলবো। ভেতরে যে আলুর পুরটা অসম্ভব সুন্দর, তার উপরে একটা সুজির ফ্লেভার, মানে কি বলবো, এমনি যে ব্রেড দিয়ে যে আমরা স্যান্ডউইচ খাই তার থেকে এটা মনে হয় বেটার লাগছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।